মানে? আর ভুলবেন না স্যার, লাকের সামনে দিয়ে জল পড়ছে তো তাই গ্লাসে ধরে রাখছি। তার মানে? কেন স্যার, স্বাস্থ্যভাবে পড়েছি, জল আমাদের জীবন, তাই গ্লাসে ধরে রাখছি। এ কেডা সহ্য করবে বলো দেখি? এ কোথাকার জল কোথায় গড়িয়ে নিয়ে গেল? এই যা, তাড়াতাড়ি বাইরে যা, গ্লাসটা ফেলে দিয়ে এসে তাড়াতাড়ি হাতটা ধুয়ে এসে ক্লাসে বস। আচ্ছা, আজকেও কোনো দুষ্টুমি করবা না, হ্যাঁ? তাহলে প্রথমে নাম ডেকে নি। রোল নাম্বার 1। এস স্যার। রোল নাম্বার 2। উপস্থিত স্যার। রোল নাম্বার 3। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 4। আইসি স্যার। রোল নাম্বার 5। হ্যাঁ জনাব। রোল নাম্বার 6। यस স্যার। কত সুন্দর লাগলো স্যার সুর করে। স্যার ওকে যাই জিজ্ঞেস করবেন, ও সুর কি বলবে। ও তাই? এই রশিদ, তুই 1 থেকে 100 পর্যন্ত পড়ে শোনা দেখি কেমন সুর করতে পারিস। ঠিক আছে স্যার, তাহলে আমিই বলছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই থামো থামো। ওরে বাবা রে, 1 2 দিয়েও সুর করা যায়? বাহ, তুমি খুব ভালোই করতে পেরেছো, বসো। তো যাই হোক, তোমরা সবাই পড়াশোনা করে এসেছো তো? আচ্ছা, দেখছি কেমন পড়াশোনা করে এসেছো। এ মেহবুব, তুই বলে ফেল, বুদ্ধি বাড়ানোর সহজ উপায় কি? স্যার, বুদ্ধি বাড়ানোর সহজ উপায় হচ্ছে চোরকে পালাতে দেওয়া। এই, চোরকে পালাতে দাও মানে? কেন স্যার? সবাই বলে শুনেছি চোর পালালে নাকি বুদ্ধি বাড়ে। তুমি ওই কথা বুঝেছো? যাকে পারলেনি, বস। আচ্ছা বর্ষা, তোমাকে একটা ইতিহাস থেকে প্রশ্ন করছি, বলো তো আকবর কোথায় থাকতো? এত সহজ প্রশ্ন কেন স্যার? চায়ের দোকানে। কি? চায়ের দোকানে থাকতো নাকি? তোমাকে কে বলেছে? কেন স্যার, আপনি কানা নাকি? আমরা রোজই দেখি স্কুল আসার পথে আকবরের চায়ের দোকানে বসে থাকে। আচ্ছা মেহবুব, তোর কি মনে হয়? হ্যাঁ স্যার, ও তো ঠিকই বলেছে। আমরা স্কুল আসার পথে রোজ দেখি আকবর ওর চায়ের দোকানে বসে আছে। আমি কোন আকবরের কথা জিজ্ঞেস করলাম আর কোন আকবরের কথা বলছে? এই বস, এটাও পারলি না। মাসাদুল, তুই বল। জি স্যার, বলেন। বল, একটা লাল পাথরকে যদি নদীতে ফেলে দিস তাহলে সেটা কিসে পরিণত হবে? স্যার, একটা পাথর যদি নদীতে ফেলে দেওয়া যায় সেটা তো ভিজে যাবে এবং ভিজা লাল পাথরে পরিণত হবে। এই ভেজা লাল পাথর মানে? তোদেরকে আমি এতদিন ধরে এই শিখেছি। এই মেহবুব, তুই বল, পৃথিবীতে আমাদের ওজন 100 কিলো হলে মঙ্গল গ্রহে হবে 38 কিলো আর চাঁদে হবে মাত্র 16.6 কিলো। এর মানে কি বল? স্যার, তার মানে আমরা খুব একটা মোটা নই, আসলে আমরা ভুল করে হয়ে এসে পড়েছি। প্রশ্ন করছি, একার উত্তর দিছে আবার। আচ্ছা বাদ দে, এটাও পারলি না। এই রিমা, তুই বল। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা তুই বলে ফেল, কোন হাঁস ডিম দেয় না? স্যার ইতিহাস। বললাম ইতিহাস ডিম দেয় না। কেন স্যার? ও তো একদম সঠিক উত্তর দিয়েছে। তোমাকে বেশি পণ্ডিতি করতে হবে না, নিজের চোখে তেল দাও। খুব পণ্ডিত হয়ে গেছো তুমি। তেল আমার ঠিকই দেওয়া আছে। তো যাই হোক, আচ্ছা রশিদ, তুমি বলে ফেলো। এক জায়গায় তবলার কম্পিটিশন হচ্ছিল, অনেকেই বাজাচ্ছিল,
কিন্তু একজন মাতাল ফার্স্ট হলো, বলো তো কি করে? কারণ স্যার ও জাতে মাতাল হলেও তালে ঠিক। বাহ, খুব বুঝা বুঝেছো তো তুমি। স্যার রশিদ ভাই তো ঠিকই বলেছে। তুই চুপ কর। এই তোর হাতে ওটা কি রে? স্যার এটা দূরবীন। ও, এটা খুব ভালো যন্ত্র বুঝলি। আচ্ছা হাবিব, ওই যে দূরে একটা গরু চড়ছে, খালি চোখে ঠিক মতো দেখা যাচ্ছে না, তুই দূরবীনটা দিয়ে দেখ দিনি গরুটা ঘাস খাচ্ছে না দাঁড়িয়ে আছে। এটা দূরের দৃশ্য দেখার জন্য আনিনি স্যার। ও, তাহলে কিসের জন্য এনেছিস? স্যার স্কুলের ছুটি কাটাতে যার বাড়ি যাব তাকে দেখার জন্য এনেছি। কেন? কারণ স্যার তিনি আমার দূর সম্পর্কের আত্মীয়। আমার বলার জায়গা পাবো না, দূর, আমি আজ কাউকেই পড়াবো না। স্যার রেগে যাচ্ছেন কেন? ও তো ঠিকই বলেছে, দূর সম্পর্কে যদি আত্মীয় হয় সে কি খালি চোখে দেখা যাবে? চুপ কর বেয়াদব, আমি আজ কাউকেই পড়াবো না। স্যার আজকে ফুল গাছে জল দেওয়া হয়নি, আপনি গিয়ে দিয়ে আসেন। বলে জল দিব কেন রে? বাইরে তো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছিস না? স্যার বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, ছাতা মাথায় দিয়ে যান। তোদের সাথে থাকলে আমিও পাগল হয়ে যাবো, আমি আর তোদেরকে পড়াতে পারবো না। স্যার, স্যার যাবেন না, আমরা তো সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। স্যার শুধু শুধু রাগ করলো। আচ্ছা আমরা কি কোনো ভুল উত্তর দিয়েছি? আপনারা একটু কমেন্টে জানাবেন।